হ্যালো গাইস, আপনারা যে যেখান থেকে দেখতে আছেন প্লিজ সবাই একটু ভিডিওটা স্ক্রিন রেকর্ড করেন। প্লিজ সবাই একটু ভিডিওটা স্ক্রিন রেকর্ড করেন, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন। আমার বলে আমার আজকে মায়েরা মুড়া বাড়ায় ফুটে এলাইছে। দেখেন আমার নাক চিরুংচি কী অবস্থা করছে দেখছেন। আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন। আমার বলে আমার আজকে শেষ মায়েরা লাগছে। আমার লাল পানি খায় আমার থুত মাথাত সব কালা কালা বানা লাগছে। কারণ কান্দিলই আমার থেকে বাড়ি জোর করে নিতে যাচ্ছে, আমি বাড়ি দেই নাই। আমার দেখেন নাক শুরুছে পাড়ায় পুড়ে লাগছে দেখছেন নি। হ্যাঁ, যা আমার লাগে এত বড় বেমানি করবো আমি কি জানতে পারতাম। দেখছেন আমার নাক শুরুছে কি অবস্থা করছে। আমার সব এই তুত মাছ চেহারা চেহারা বচকে এলাইছে। তার জন্য গুকালা করার লাগা আমি বাড়ি থেকে টাকা আনছি। সেই টাকা দিয়ে তার চুলে গুকালা করে দিচ্ছি, তারপরে উন্ডা দিছি, বাড়ি দিছি, বাড়ি দেয় নাই। বাড়ি না দেওয়া হয়তো আমার নাকচি নিচে পাটায় ফুটা লাগছে, গাড়িও দিছি, কিন্তু এরও কি ইচ্ছা আমার লাগে। এখন আমি রাস্তার মাঝখানে আছি, প্লিজ কেউ একটু আসেন, আশেপাশের থেকে কেউ একটু আসেন। আমার ভাবনা প্রতিবন্ধী হসপিটালে ভর্তি করান প্লিজ। আমার প্রতিবন্ধী হসপিটাল স্যার আমার লইব না, আমার প্রতিবন্ধী হসপিটালে লাগবো। আমি যে মামুন আমার মায়েরা পুরো বচকায় বুচকে এলাইছে, আমার চেয়ার নষ্ট করে এলাইছে। এত সুন্দর মেকআপ করি আর মেকআপ করাইব না। মামুনের বিচার আল্লাহ করব। প্লিজ আমারে কেউ ধরেন, মামুনের সাথে শেষ সম্পর্ক, শেষ আর জীবনও ওর সাথে সম্পর্ক করুম না। ওরা ছিলাম বাড়িটা আসলেই দিমু, কিন্তু বাড়িটা দিমু না, ওরা আমার বাড়ির সামনে আইতে দিমু না। প্লিজ কেউ আমার একটু ধরেন, আমার প্রতিবন্ধী হসপিটালে ভর্তি করান, তাহলে আমার চিকিৎসা ভালো হইব না। প্লিজ। আসসালামু আলাইকুম গাইস, ভিডিও প্রথম অংশে শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওটি কার জন্য বা কেন বানানো হয়েছে প্লিজ সবাই আশা করি বুঝতে পারছেন। তো আসলে আমি কিছু কথা বলতে চাই, প্লিজ সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট অল্প কিছু কথা বলতে চাই, সেটা হলো এজ এ থার্ড পার্সন হিসেবে, একজন নর্মাল মানুষ, একজন সাধারণ মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই। সেটা হইলো গিয়ে যারা কাপড় ব্লগ করেন বা হাজব্যান্ড ওয়াইফ ব্লগ মানে ভিডিও করেন সোশ্যাল মিডিয়াতে, প্লিজ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে টাইপের ভিডিও বানান সেটা কোনো ম্যাটার না, যেটা আমাদের হোক বা সাধারণ জনগণ হোক, সেটা কোনো ম্যাটার না। নিজের ব্যক্তিগত ফ্যামিলিগত কোনো কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা উচিত না। কার সমস্যা, কার ভালো, কে মন্দ, কে খারাপ, কার জামা এরম, কার বউ এরম, আমি মনে করি এইসব কথা বা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা উচিত না। তবে এগুলো মানুষ ভালো চোখে দেখে না। আপনার ভিডিওতে আপনি দেখবেন যে ভালো একটা ভিডিওতে মানুষ খুব রিয়েক্ট করে বসছে, কমেন্টগুলো দেখবেন আপনি আপনার কমেন্টগুলো দেখেন, রিয়েক্টগুলো দেখেন, মানুষ কী রিয়েক্ট দেয়, অডিয়েন্স আপনাকে ভালোবাসে নাকি আপনার বদনাম বলে বা আপনাকে ট্রোল করে, এটা আপনি বুঝতে হবে। অডিয়েন্সের কাছে সবসময় ভালো থাকা উচিত। যারা কন্টেন্ট ক্রিয়েটিং করেন, যাই করেন, কাপড় ব্লগ, যে ব্লগ করেন, যার ব্যক্তিগত ব্যাপার। তবে প্লিজ কেউ ব্যক্তিগত সাংসারিক কার সমস্যা, কে মারছে, কে ফিরছে, যার ব্যক্তিগত ভাই, আপনারা এইসব ভিডিও, এইসব কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাই উচিত না আমি মনে করি। অ্যাজ এ থার্ড পার্সন হিসাবে আমার ছোট্ট একটা মাথা, 18-19 বছর বয়স, তবে আমি সাংসারিক কিছুই বুঝি না। যাই হোক, তবে আমি মনে করি যে এইসব ব্যক্তিগত কথা, ব্যক্তিগত সাংসারিক, ব্যক্তিগত জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাই উচিত না। কারণ মানুষ আপনাকে নিয়ে অনেক হাসাহাসি করবে, অনেক ট্রোল করবে, অনেক বদনাম বলবে। কোন মন মানসিকতা নিয়ে ভিডিও করে তা আমি জানি না। তো আমি মনে করি প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে, এইসব ভিডিও কেউ তৈরি করেন না যেটা মানুষ হাসাহাসি করবে আপনাকে নিয়ে। কী খায় ভিডিও করে আমি জানি না। গত 2 দিন আগে এই ঘটনাটা, এটা তো সবাই আসলে রিয়েলি ভাবছে। আমরা আসলে তাদের ভিডিও দেখি না, বুঝছেন। আমরা এইসব কাপড় ব্লগ বা এইসব টাইপের ভিডিও আমরা পছন্দই করি না। তো আসলে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। সবাই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন এবং পেজে নতুন দর্শক হয়ে আছেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।